আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বাইকার রনির আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলার অবস্থিত কালেরপুর উপজেলার ফুলবাড়িয়া লন্ডন বাজারের সেই আলোচিত মালাই চা উপভোগ করার জন্য। আর যেতে যেতে উপভোগ করব এক অপরূপ দৃশ্য। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি গ্রামের ভিতর দিয়ে সোজা জামালপুর চৌরাস্তা গিয়ে মিলেছে, আর এখান দিয়েই ফুলবাড়িয়া রোডে বের হব। ফুলবাড়িয়া বাজার থেকে সোজা চলে যাব লন্ডন বাজার। রাস্তার অপরূপ দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায়। দুই পাশে সবুজ গাছপালা, আর প্রত্যেকটা গাছের ছায়া রাস্তায় হেলে পড়েছে। পাখিদের কিচিরমিচির ডাকে মুখরিত পুরো এলাকা। এখানকার মানুষেরা, পাখিরা যখন ঘুমিয়ে পড়ে তখন তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায়, আর তাদের ঘুম ভাঙে পাখির কলরবে। শুনেছি এই এলাকার মানুষ অনেক অতিথিপরায়ণ। তার সত্যতা পেয়েছি আমরা যখন এখানে প্রথম আসি। আমরা রাস্তা চিনছিলাম না, তখন আমরা অনেকের কাছে হেল্প চাইলে তারা এগিয়ে এসে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। এটা শুধু আমাদের এই এলাকায় না, পুরো বাংলাদেশটাই আমাদের অতিথিপরায়ণ। আপনি যেখানে যান না কেন, বাংলাদেশের মানুষ আপনাকে হেল্প করবেই। রাস্তার কন্ডিশনও মোটামুটি অনেক ভালো। এই এলাকায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও আছে। এই এলাকার মানুষ এবং অন্যান্য এলাকা থেকে অনেক লোক আসে এখানে জব করার জন্য। রাস্তাটা বেশ সরু, ছোট ছোট যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। যেতে যেতে দুই একটা ছোট ছোট ব্রিজও দেখা যায়। রাস্তার ধারে ছোট পুকুরও দেখতে পাওয়া যায়। আর রাস্তা দিয়ে ছোট হেঁটে চলেছে অনেক পথচারী। ছোট ছোট অটো রিক্সা আর মোটর বাইক ছাড়া কিছু দেখা যায় না এই রোডে। উঁচু নিচু আর আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছিল। প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে এই রাস্তা।
এখানকার মানুষেরা আপন মনে হেঁটে চলেছে। রাস্তার পাশে অনেক সবজির বাগানও দেখা মেলে। আর প্রাচীনকালের মাটির ঘরগুলো এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। এই এলাকায় অনেক ছোট ছোট পার্ক দেখতে পাওয়া যায়। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি আদর্শ জায়গা। যারা বেড়াতে ভালোবাসেন তারা এই এলাকায় আসতে পারেন এবং অন্যান্য পার্কে যেয়ে উপভোগ করতে পারেন। এখন বলে দিচ্ছি, যারা এখানে আসতে চান এবং সেই লন্ডন বাজারের ভাইরাল পচা কাকার মালাই চা খেতে চান এবং এখানকার অপরূপ দৃশ্য উপভোগ করতে চান, ইচ্ছে করলে আপনি এখানে সময় কাটাতে পারেন। যারা গাজীপুর থেকে আসবেন তারা জয়দেবপুর চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তায় এসে এখান থেকে সোজা ফুলবাড়িয়া চলে আসতে পারবেন। ফুলবাড়িয়া এসে যে কাউকে বললে লন্ডন বাজারের রাস্তা দেখিয়ে দেবে। আর যারা কালেরকোট থেকে আসবেন তারা কালেরকোট বাজার থেকে সোজা ফুলবাড়িয়া আসতে পারবেন এবং এখান থেকেই লন্ডন বাজার যাওয়া যাবে। আমরা বেশ কয়েকবার এখানে এসেছি। জায়গাটা এত সুন্দর, যতবার আসি মন ভরে না। দুপাশের সবুজ বন আর মন মুগ্ধকর রাস্তা আর হিমেল বাতাস তো আছেই। বাইক রাইডিং করার জন্য বেস্ট একটা জায়গা। যারা বাইক চালাতে ভালোবাসেন তারা এই এলাকায় আসতে পারেন। অনেক সুন্দর পরিবেশ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। যাদের মন খারাপ তারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনার সঙ্গীকে নিয়ে আসবেন, কারণ এখানে একা আসলে কখনোই মজা পাবেন না। আর বন্ধুদের সাথে আসলে অবশ্যই মজা পাবেন। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম সেই লন্ডন বাজারে। বাজারটা অনেক ছোট, আর ছোট হলেও অনেক নাম কদর আছে এখানকার মানুষ তাদের বাড়িতে চাষকৃত সবজি এবং ফলমূল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অনেক মোটরসাইকেল আরোহীরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। পচা কাকার চা ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শুনেছি এই পচা কাকা নাকি একজন লোকের কাছে 1 কাপের বেশি চা বিক্রি করেন না। যদি আপনি তাকে 1 কোটি টাকাও দেন তাহলে একদিনে 1 কাপের বেশি চা পাবেন না।
আর এটাই হচ্ছে এই দোকানের বিশেষত্ব। পচা কাকাকে ভালোবেসে অনেকে এখানে আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার